কাছাড় জেলা জলসম্পদ বিভাগের চরম উদাসীনতায় বাঁধ সংস্কারে বিলম্ব। আসছে বর্ষার মরশুম কি হবে বেতুকান্দি বাঁধের অংশ, উদ্বেগ জনতার। বেরেঙ্গা নাথপাড়া এবং বেতুকান্দি বাঁধ সংস্কারের দাবিতে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ। কর্ণগোচর নেই জেলা প্রশাসন সহ জলসম্পদ বিভাগের। ফের 2022-এর বন্যা প্লাবিত শিলচরের চেহারা কি আবার দেখবে শিলচরের জনতা? এমনটাই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। কাছাড় জেলার বরখলা, শিলচর, কাঠিগড়া সহ বিভিন্ন এলাকায় নদীর বাঁধ নির্মাণে ব্যর্থ কাছাড় জেলা জলসম্পদ বিভাগ। বন্যা আসলেই শুরু দৌড়ঝাঁপ। শুকনো মরশুমে পদক্ষেপ নিয়ে বিভাগের প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। কাছাড় জেলার শিলচর বিধানসভার অধীনস্থ বেরেঙ্গা নাথপাড়া এবং বেতুকান্দি নদীর বাঁধ সংস্কার সহ বাঁধের উপর চলাচলের পথ সচ্ছল করার দাবিতে বিভিন্ন দল সংগঠনের পক্ষে বারংবার প্রতিবাদ জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান ধর্মঘট পালন করতেও দেখা গেছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত 2022 সালে শিলচরের ভয়াবহ বন্যার উৎপত্তি হয়েছে নাথপাড়া, বেরেঙ্গা এবং বেতুকান্দি বাঁধের অকেজো অবস্থা থেকে। ছিল না তখন উন্নত মানের স্লুইস গেট। যদিও বর্তমানে কাজ চলছে স্লুইস গেট, তবে বর্ষা মরশুমের আগে কি সম্পন্ন হবে বেতুকান্দি স্লুইস গেটের কাজ, উঠছে প্রশ্ন। দীর্ঘ 2.5 বছরে বেরেঙ্গা নাথপাড়া এবং বেতুকান্দি বাঁধ সহ বাঁধের উপর চলাচলের পথ সচ্ছল করে তুলতে পারেনি কাছাড় জেলা জলসম্পদ বিভাগ সহ প্রশাসন। প্রায় 10,000-এর অধিক মানুষের একমাত্র চলাচলের উপায় সেই বেতুকান্দি বাঁধে নিত্য ধুলো ঝড় আর এক পশলা বৃষ্টি পড়লে কাদায় কর্দমাক্ত পথ দিয়ে চলাচল প্রায় বিঘ্নিত হয় অনেক ছোট বড় দুর্ঘটনাও। গ্রামের মানুষ এই দুটি বেতুকান্দি বাঁধ এবং বেরেঙ্গা নাথপাড়া বাঁধের ওপর রাস্তা দুটি অতি শীঘ্রই সম্পন্ন করার দাবি জানিয়ে আসলেও কেন কর্ণপাত হচ্ছে না সংশ্লিষ্ট বিভাগের? এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। অন্যদিকে অনতিবিলম্বে শিলচর, বেতুকান্দি এবং বেরেঙ্গা নাথপাড়ার বাঁধ সংস্কার এবং চলাচলের পথ সচ্ছল করে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটি। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বেরেঙ্গা নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, সেখানে আমরা অবস্থান ধর্মঘট করছি। বিভাগীয় ইঞ্জিনিয়ার আমাদেরকে কথা দিয়েছিলেন, আমরা কিছুদিন আগে এখানে পরিদর্শন করে ওনার সাথে দেখা করেছিলাম এবং তিনি কথা দিয়েছিলেন যে এস্টিমেট স্যাংশনের পথে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এত অঞ্চলের কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি এই অঞ্চলের কাজ সমাপ্ত হবে। কিন্তু আমরা তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে সমস্ত শুকনার মরশুম শেষ হয়ে যাচ্ছে, আপনি বলছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন যে অল্প লেট হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি করে এত অঞ্চলের কাজ শুরু হবে। কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিগত 22 সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ, কিন্তু এই নাথপাড়া অঞ্চলের যে বাঁধের যে অবস্থা, যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে, আমি বলছি না ভগবান করুক যেন ঘটে না, যদি ঘটে সমস্ত শিলচর শহর 1 ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত 22 সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। পেপার খুললে, মোবাইল খুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার 700 কোটি, 800 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি, শুধু টাকা আর টাকা। কিন্তু আজকে পর্যন্ত এই নাথপাড়া অঞ্চলের বাঁধের স্যাংশন কেন করা হলো না এবং কেন কাজ শুরু হলো না তা আমরা জানতে চাই। এবং আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ রাখছি যে অতি সত্বর এই অঞ্চলের কাজ শুরু করা হোক, যাতে করে মানুষ যেন আর কোনো বিপদের সম্মুখীন হন না। এবং আমি বিশেষ করে লোকাল এমএলএ, এমপি এবং বরাক ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার, ওনাকে অনুরোধ করছি যে অতি সত্বর নাথপাড়া এবং বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন কাঠিগড়াতে আমরা দেখেছি, বরখলাতে আমরা দেখেছি বিভিন্ন বাঁধের অবস্থা খুব খারাপ, সেই বাঁধগুলো যেন সংস্কার অতি সত্বর করা হয়। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।